বিকেল ৫টায় আজকে আমি এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, বানানা কেক। তার আগে আমার কুইজিনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। পিয়ালি রয় আমাকে অনেক দিন আগে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য আমি এই কেকটা দিয়ে উঠতে পারছিলাম না, তার জন্য দুঃখিত। আজকে আমি রেসিপিটা শেয়ার করছি। তাছাড়া এখন লকডাউনের সময় বাচ্চারাও বাড়িতে থাকছে, তারাও কোথাও খেলতে যেতে পারছে না, কিছু করতে পারছে না, তো তারাও খুব খিটখিটে হয়ে যাচ্ছে। তো এই ধরনের একটা কেক যদি আপনি সহজেই বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর কেকটা কতটা নরম হয়েছে আমি আপনাদেরকে দেখালাম। আর এই কেকটা কিন্তু সাধারণত একটু মজে যাওয়া কলাগুলোতেই খুব ভালো হয়। সিঙ্গাপুরি কলা যদি থাকে তাহলে তো আরও ভালো টেস্ট হবে। তাহলে আসুন এই ভিডিওটা দেখুন। আর এই লকডাউনের বাজারে কোনো কিছুই তো ফেলে দেওয়ার জন্য নয়, সব কিছু দিয়েই আমরা অনেক কিছু বানাতে পারি। তো তার জন্য আজকে এই বানানা কেক। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এখানে একটা বড় সাইজের সিঙ্গাপুরি কলা আমি নিয়েছিলাম। কলাটা একটু বেশি মজে গেছিলো, একটু পাকা ছিল, তো সেইটাকে আমি একটা ফর্ক দিয়ে খুব ভালো করে এরকম ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে যা যা উপকরণ দেখাচ্ছি তাতে একটা 350 গ্রাম মতো কেক তৈরি হবে। আচ্ছা, আরেকটা বোল নিয়েছি, তাতে আমি প্রথমে দিচ্ছি 3 টিস্পুন বাটার, তাতে দিচ্ছি 1/4 কাপ মতো চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটার আমি নিয়ে সেটাকে 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নেব। আমি এখানে কিন্তু পাউডার চিনি বা ক্যাস্টার সুগার ওইসব কিছু ইউজ করিনি, নর্মাল যে চিনিটা সেইটাই আমি এখানে নিয়েছি। 3-4 মিনিট হয়ে যাওয়ার পরে একটা ডিম আমি এখানে অ্যাড করলাম। তাছাড়া দিলাম 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এই জিনিসটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব সুন্দর করে আমি বিট করে নেব। যেটা বলছিলাম যে এইখানে যে আমি উপকরণগুলো নিয়েছি তাতে 350 গ্রাম ওজনের একটা কেক হবে। এবার আপনারা যদি বেশি চান তাহলে উপকরণগুলোকে জাস্ট ডাবল করে দেবেন। এরপরে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে আবারও 1 মিনিটের জন্য এটাকে আমি বিট করে নেব। বিটটা যত ভালো করে করবেন তত কিন্তু কেকটা ফ্লাফি হবে। এরপর আমি ওই ম্যাশ করে রাখা কলাটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও 1 মিনিটের জন্য বিট করে নিলাম যাতে কলাটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। এরপর আমি দিচ্ছি 1/2 কাপ ময়দা, তারপরে দিলাম 1/4 কাপ ময়দা, মানে টোটাল আমি এখানে দিলাম 3/4 কাপ মতো ময়দা। আর দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন দিলাম বেকিং সোডা, আর একটুখানি দিলাম আমি নুন। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা আমি দুটোই ইউজ করেছি। যদি আপনাদের বাড়িতে বেকিং সোডা না থাকে তাহলে আপনারা 1 টিস্পুন বেকিং পাউডার দেবেন। এবার কাট অ্যান্ড ফোল্ড মেথডে এই পুরো কেকের মিশ্রণটাকে আমাকে খুব সুন্দর করে মেশাতে হবে। এছাড়া আরও একটা জিনিস আপনারা এখানে দিতে পারেন, সেটা হচ্ছে দারচিনির পাউডার। আমি দিইনি, আমার ছিল না বলে, তবে দারচিনির পাউডার এই কেকটাতে দিলে খারাপ লাগে না। কেকটা খুব ভালো করে আমি এখানে কেকের মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এবার এখানে একটা আমি পেপার বক্স নিয়েছি। আপনাদের কাছে পেপার বক্স না থাকলে কেকের যে টিন হয় সেটাকে নিয়ে নেবেন, নিয়ে ভালো করে বাটার দিয়ে গ্রিস করে নেবেন। আর যদি আপনারা টিন ইউজ করেন তাহলে কিন্তু তার সাথে একটা বাটার পেপার অতি অবশ্যই লাগিয়ে নেবেন। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটাকে। ভালো করে এটাকে আমি ট্যাপ করছি যাতে ভিতরে কোনো এয়ার থাকলে সেটা যেন বেরিয়ে যায়। আমার কেকের মিক্সচারটা কিন্তু একদমই রেডি বেক করার জন্য। আমি এখানে কনভেকশনে বেক করব, তো আমি যে মাইক্রোওয়েভের সাথে যে র্যাক দুটো দেয় তার মধ্যে যেটা লোয়ার র্যাক ছোট সাইজের সেটাকে আমি এখানে দিলাম, দিয়ে মাইক্রোওয়েভ কনভেকশনে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করব। আর যদি ওটিজিতে করেন তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মিডল র্যাক বটম রডে প্রিহিট করব 10 মিনিট। আর যদি কেউ এটা গ্যাসে করতে চান তাহলে গ্যাসের মধ্যে যে পাত্রটা নেবেন সেটার উপরে নুন দেবেন, দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা চাপা দিয়ে ওটাকেও 10 মিনিটের জন্য আপনারা প্রিহিট করে নেবেন, মানে গরম করে নেবেন। হাই ফ্লেমে কিন্তু করবেন জিনিসটা। আমার এখানে প্রিহিটটা হয়ে গেছে। এবার আমি কেকের যে মিক্সচারটা ছিল যেটা আমি পেপার বক্সের মধ্যে রেখেছি সেটাকে এখানে ঢুকিয়ে দিলাম,
দিয়ে এবার এটাকে আমি বেক করতে দেবো 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 30 মিনিটের জন্য কনভেকশন মোডে। আর যদি আমি ওটিজি হয় তাহলে সেম। আর যদি আপনারা গ্যাসে করেন তাহলে ওই গ্যাসের মধ্যে যেটা আমরা প্রিহিট করে নিয়েছিলাম সেইটার মধ্যে ওটাকে দেব, দিয়ে মিডিয়াম ফ্লেম করে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত এটাকে বেক করব। একবার 35-40 মিনিট হয়ে গেলে কিন্তু গ্যাসে একবার চেক করে নেবেন। কিন্তু কনভেকশনে মাইক্রোওয়েভে করতে গেলে আমার কিন্তু চেক করার প্রয়োজন নেই, 30 মিনিটের মাথায় কিন্তু এটা পারফেক্টলি বেক হয়ে যায়। 30 মিনিট হয়ে গেছে, আমার কেকটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। তাও শিওর হওয়ার জন্য আমি একটা টুথপিককে এখানে ঢুকাচ্ছি এবং দেখলাম যে টুথপিকটা একদম ক্লিন অবস্থায় বেরিয়ে এসছে, তার মানে কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। তাহলে এরকম বাড়িতে কলা একটু মজে গেলে আমরা ফেলে দিই, সেটা ফেলে না দিলে এরকম ধরনের সুস্বাদু কেক কিন্তু আমরা বাড়িতে বানালে বাচ্চারা খুব ভালোভাবে খাবে। আর এই লকডাউনের বাজারে কিন্তু সেটা খুবই ভালো জিনিস। সুতরাং এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, কালকে আবার আসবো। নমস্কার।